এত বড় ফ্ল্যাটে মায়ের একার নিথর দেহ পড়ে আছে। ঘটনাটি ঘটেছে মিরপুরে। তো বিষয়টি হচ্ছে যে তার ছেলে-মেয়েরা একেকজন প্রতিষ্ঠিত, একেকজন সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন কানাডায় রয়েছেন এবং তার একজন মেয়ে সেও ওই যে ফ্ল্যাট বা ওই বিল্ডিংয়ের পাশের একটি আ রুমে না ফ্ল্যাটে যেন থাকতেন। তিনিও জানতেন না যে তাদের মা ৭০ বছরের মতো বয়স হয়েছিল। তিনি প্রায় ১ সপ্তাহ পর্যন্ত আসলে আ মৃত অবস্থায় সেখানে ছিলেন। এই বিষয়টি তারা কেউই জানতে পারেন নাই। এর কারণ হচ্ছে তারা কেউ খোঁজখবর রাখেন নাই। তাদের বৃদ্ধ মায়ের খোঁজখবর কেউ রাখেনি। এখন একটা ফ্ল্যাটের অবস্থা আমরা যেটা দেখেছি যে আ পত্রিকায় বা ভিডিও ফুটেজে দেখেছি যে অত্যন্ত নোংরা অবস্থায় একটা ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের যে অবস্থা সেখানে কোনো সুস্থ মানুষ বসবাস করতে পারে এটা মনে হয় না যে কারো দেখে বিশ্বাস হবে। যে মা-বাবা আসলে প্রতিষ্ঠিত করে বা বড় করে তাদেরকেই আসলে আমরা কদর করি না বা মূল্যায়ন করি না। যে দেখেন আমরা আমাদের আ স্ত্রী, ছেলে-মেয়ের ভরণ-পোষণ দিতে পারি, তাদেরকে সযত্নে রাখতে পারি, তাদের খেয়াল খবর রাখতে পারি। কিন্তু যে মা জন্ম দিয়েছে আমাদের সব চলে যায়। আমাদের খাওয়া-দাওয়া বা চলাফেরা, পোশাক-আশাক সবকিছু চলে যায়। কিন্তু মা-বাবার জন্য এই যে মাসে ৳১,০০০, ৳৫,০০০ বা যে যা পারে এই যে দেওয়াটা এইটা চলে না। এমন মানুষ সমাজে আসলে অনেক রয়েছে। তবে যে যাই বলুক যে নিজে যদি একটু খাই বা নিজে যদি পড়ি, নিজে যদি ভালো থাকি বা না থাকি, যে অবস্থায় থাকি সেই অবস্থায় অন্তত মা-বাবার খেয়াল রাখা, খবর রাখা, তাদেরকে যা পারি, যেভাবে পারি সবকিছু মিলিয়ে খোঁজখবর রাখা এটা হচ্ছে সন্তানের দায়িত্ব। কিন্তু যে সন্তান সেটা রাখে না, হয়তো বাবা-মা উপর থেকে বা ভিতর থেকে যেভাবেই হোক তাদের প্রতি খুশি থাকে বা বেজার থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের কাছে নিজের তো একটা দায়বদ্ধতা আছে, নিজের কাছে নিজের একটা জবাবদিহিতা আছে। যে ব্যক্তি নিজের কাছে, নিজের মনের কাছে নিজে পরিষ্কার না, তার অবস্থা, তার বিচার ব্যবস্থা বা তার যে ভবিষ্যৎ আ সম্পূর্ণটা নির্ভর করে কিন্তু আ আল্লাহর সিদ্ধান্তের উপর। এই আল্লাহর সিদ্ধান্ত ছাড়া যেখানে গাছের একটা পাতাও নড়ে না, সেখানে আমরা আসলে বুঝতে পারি না। যে আল্লাহ আমাদেরকে দেন, সে আল্লাহ রাতারাতি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন। যে আল্লাহ আমাদেরকে পথে বসিয়েছেন, সে আল্লাহ চাইলে সন্ধ্যার মধ্যে আমাদেরকে সেই প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিতে পারেন। সুতরাং আমাদের যা আছে, যেভাবে আছে, পিতামাতার প্রতি যত্ন নেয়া আসলে দরকার বা কর্তব্য। কিন্তু মিরপুরে যেটা হয়েছে সেটা নিদারুণ। এর থেকে নিদারুণ কিছু হয় না। আমরা দেখেছি প্রশাসন বলেছে বা ওখানে যারা গেছে পুলিশ তারা বলেছে যে ১ সপ্তাহ পর্যন্ত সেই বৃদ্ধ মায়ের মরা দেহটা সেই বাসায় পড়েছিল। এর চেয়ে নিদারুণ, এর চেয়ে কষ্টের, লজ্জাজনক আর কি হতে পারে? এটা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত আসলে। এবং সর্বশেষ দেখলাম সেই আ আ তার নাকি পোস্টমর্টম করার জন্য তার সন্তানরা সহযোগিতা করেনি বা আ সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। চিন্তা করেন যে, যে মা জন্ম দিয়েছিল, যে মা আসলে বৃদ্ধ বয়সে একা চলতে পারে না, সেই মাকে একটি নোংরা ফ্ল্যাটে রেখে একা রেখেছেন এবং ১ সপ্তাহ পর্যন্ত তিনি মৃত অবস্থায় আছেন। তার সন্তানরা সেটি জানেন না বা খেয়াল খবর রাখেন না। এর চেয়ে কি হতে পারে নিদারুণ?